নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল ফেব্রুয়ারি মাস 2025, সিংহ রাশি। কালপুরুষের পঞ্চম রাশি, বেশ গম্ভীর, গুরুগম্ভীর প্রকৃতির। কিছু এথিক্স সবসময় সিংহের সঙ্গে থাকে, রিজিড ক্যারেক্টারিস্টিক্স, এবং তার সঙ্গে মোটামুটি নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা সম্পন্ন সিংহ রাশির মানুষরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যাদের মধ্যে বংশগত, যারা পছন্দ করেন এক এবং একমাত্র অনেস্টি, সততা, নেতৃত্ব, গুরুগম্ভীর ব্যক্তিত্ব, উচ্চ জ্ঞানের প্রকাশ ইত্যাদি বৈশিষ্ট্য সিংহ রাশির। এই সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে 2025-এর ফেব্রুয়ারিতে বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। সেটি হলো দেবগুরু বৃহস্পতি 4 তারিখে দশমে মার্গী হতে চলেছেন। তিনি বক্রী থাকায় যে সমস্ত প্রবলেমসগুলো আসছিল মূলত সংসারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সেই প্রবলেম থেকে নিষ্কৃতি পেতে চলেছেন সিংহ রাশি লগ্নের মানুষরা। অর্থনৈতিক স্থিতাবস্থার ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে, এবং সিংহের দ্বিতীয় কেতুর অবস্থান, এটা কিন্তু কর্মক্ষেত্র, অর্থক্ষেত্র, এগুলির ক্ষেত্রে বেশ ভালো রকম অশান্তি ক্রিয়েট করে রেখেছিল, এবং তার উপরে বক্রী বৃহস্পতির দৃষ্টি বাড়িয়ে তুলেছিল খরচ। এই খরচের উপর নিয়ন্ত্রণ এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট, পরিকল্পিত পদ্ধতিতে বিনিয়োগ, এটা কিন্তু এবার সিংহ করতে পারবেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। যারা কর্মমুখী প্রশিক্ষণ নিতে চাইছেন, যারা কোনো একটা প্রফেশনাল ট্রেনিং নিতে চাইছেন, বিটেক কমপ্লিট হয়েছে, এবার চাকরির ক্ষেত্রে কিছু প্রবলেম আসছে, এবার আপনি ভাবছেন কোনো একটা স্পেসিফিক ট্রেনিং নেবেন, কোনো একটা সার্টিফিকেশন করাবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সরাসরি যোগাযোগ সৃষ্টি হবে। আপনার এই ট্রেনিং নেওয়ার পথে যা কিছু বাধা বিপত্তি, সেটা কাটতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ভাবে কেতু অবস্থানের কারণে শারীরিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা, খাদ্যাভ্যাসের কিছুটা পরিবর্তন, উল্টোপাল্টা খেয়ে নেওয়া, বিয়ে বাড়ি গিয়ে আজেবাজে খেয়ে শরীরটা খারাপ করা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। পেটের সমস্যাতেও কিছুটা ভুগতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের। একই সঙ্গে বিশেষ করে মেয়েরা, তারা কিন্তু স্কিনের প্রবলেমে ভুগতে চলেছেন। মুখমণ্ডলের সমস্যা, এটা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠতে পারে। পারিবারিক পরিস্থিতির ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে। তবে যেহেতু 4 তারিখের পর থেকে বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয়ের উপরে পড়ছে, তাই বাক্যের উপর একটা নিয়ন্ত্রণ নিঃসন্দেহে আপনি রাখতে পারছেন। পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি আসতে পারে, ভাগ বাটোয়ারা ইত্যাদির ক্ষেত্রেও অশান্তি থাকতে পারে, যেগুলি আপনাকে বিরাট স্পর্শ করছে না। একটা অদ্ভুত আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় সিংহের ক্ষেত্রে কাজ করবে, যার কারণে সিংহ কিন্তু বাধা বিপত্তিগুলি অতিক্রম করতে পারবেন এবং একটা ব্যালেন্সড বিহেভিয়ার শো করতে পারবেন সিংহ। অর্থাৎ যেখানে আপনাকে জাজমেন্টাল হতে হবে সেখানে আপনি নিরপেক্ষ, যেখানে আপনি ক্রেতা সেখানে আপনি খুব ভালো বার্গেনিং করতে পারছেন। সুতরাং একটা সিস্টেমেটিক ক্যারেক্টার, এটা কিন্তু আমরা সিংহের কাছ থেকে দেখতে পাবো, এবং আগামী বেশ কিছুদিন এটা কিন্তু আমরা সিংহের কাছ থেকে দেখতে পাবো। সাকসেস রেট বাড়তে চলেছে, প্রেম, বিবাহ, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি থাকবে। দ্বিতীয় কেতু, সপ্তমে শনি, রবি এবং বুধের সহাবস্থান। অ্যাকচুয়ালি 12 তারিখের পর থেকে কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ কুম্ভ রাশিতে শনি, রবি এবং বুধের সহাবস্থান আমরা দেখতে পাবো, যেটা কিন্তু সিংহের বিবাহিত জীবনের জন্য বেশ জটিল এবং পীড়াদায়ক। সিংহ রাশি, সিংহলগ্নের মানুষদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ অশান্তি সৃষ্টি করতে পারে এই কম্বিনেশন। ইনফ্যাক্ট প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যেও জটিলতা সৃষ্টি করতে পারে। তবে যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, কিংবা যে সমস্ত মানুষরা বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি একটু আগ্রহী, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে। মানসিক তৃপ্তি, শান্তি, প্রাপ্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থভাগ্য ভালো, টাকা পয়সা আসছে, কিন্তু সিংহকে একটি জায়গায় কনসাস হতে হবে, সঞ্চয় কিছুটা করতেই হবে। অল্প হোক বেশি হোক কিছুটা সঞ্চয় সিংহের অবশ্যই করা উচিত, এবং একটি বিষয় অ্যাভয়েড করতে হবে, সেটি হলো লোন, ক্রেডিট কার্ডের ব্যবহার। এবং যদি ক্রেডিট কার্ডে কিছু কিনতে হয়, সেই ক্ষেত্রে ইএমআই অপশানে যাওয়া, এটা কিন্তু সিংহের জন্য ঘাতক হতে পারে। সিংহ কিন্তু বেশ জটিল পরিস্থিতিতে পড়তে পারেন, এবং আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমে একটা জটিলতা প্রবেশ করলো, আপনার সিস্টেম কিভাবে যেন করাপ্ট হয়ে গেল, আপনি বুঝতেই পারবেন না। সুতরাং লোন অ্যাভয়েড করুন, ক্রেডিট কার্ড ইউজ অ্যাভয়েড করুন। যদি বাধ্য হন করবার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইএমআই অপশন, এটা অবশ্যই অ্যাভয়েড করুন। নাম, যশ, প্রভাব, খ্যাতি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়ির কিছু সাময়িক পরিবর্তন দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে, এবং যাদের বাড়িতে ড্যাম্প রয়েছে, যাদের বাড়িতে কোনো লিকেজ রয়েছে, যেখান থেকে জল ঢোকে বা জল আসার সম্ভাবনা রয়েছে, সেটা মেরামত করবার একটা সুযোগ, সেটা কিন্তু সিংহ প্রাপ্ত হবেন।
বিদেশ যাত্রার অল্প বিস্তর সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে বিদেশ সংক্রান্ত কাজকর্মে সিংহের লাভ হওয়ার সম্ভাবনা বেশি। ফেব্রুয়ারি মাসে খুব বড় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কম, তবে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি বাড়তে পারে এবং যাদের আর্থারাইটিস কিংবা এই ধরনের সমস্যা রয়েছে তাদের এই প্রবলেম কিন্তু বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে, হঠাৎ করে ফাটকা কিছু টাকা পয়সা, লটারি ইত্যাদি প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। স্পেশালি সিংহ রাশির মানুষরা 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই ধরনের অর্থ প্রাপ্ত হতে পারেন। আবার স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতাও সৃষ্টি হতে পারে। এর সময় কিন্তু 12 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। খাদ্য সংক্রান্ত কারণে শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বাড়তে পারে এবং এই সময় কোনো নিমন্ত্রণ, কোনো বিয়ে বাড়ি, সেখানে খাওয়া দাওয়া করে শরীরটা কিন্তু বেশ খারাপ হতে পারে। মানুষকে সাহায্য করা, কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি নেওয়ার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। মানুষকে সাহায্য করা, সোশ্যাল রেসপন্সিবিলিটি বৃদ্ধির একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। যত দিন যাবে এটা কিন্তু আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা। একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন, শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো পোষ্য প্রাণী নিয়ে আসার সম্ভাবনা মঘার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বিয়ের কথাবার্তা এগোবে এবং আপনার বিয়ে দেওয়ার জন্য বাড়ির মানুষজন তারা কিন্তু বেশ উদ্গ্রীব হয়ে উঠবেন। অতিরিক্ত ব্যয়ের কারণে একটু মানসিক চিন্তা বাড়তে পারে মঘার ক্ষেত্রে। কম্পিটিশন বাড়বে, তবে সেটা হেলদি কম্পিটিশন এবং আপনার তাতে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞান, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে সাফল্য আসছে। জ্যোতিষ বা তন্ত্র ইত্যাদি চর্চার প্রতি আগ্রহ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের প্রতি আগ্রহ ইত্যাদি বাড়তে পারে। রাজনৈতিক সক্রিয়তাও বাড়তে দেখতে পাওয়া যাবে মঘার ক্ষেত্রে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। অতিরিক্ত ব্যয়ের কারণে, কিছুটা বিলাসিতার কারণে একটু স্ট্রেসে পড়তে পারেন। হাতে টাকা পয়সা আসবে, তবে সেটা ধরে রাখা এটা কিন্তু পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে বেশ কঠিন হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে। নতুন চাকুরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অতিরিক্ত ভরসা বিপজ্জনক হতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি অনেকটাই বেশি, তবে কর্পোরেট সেক্টরে যারা উচ্চ পদে রয়েছেন তাদের ক্ষেত্রে চাপ প্রচুর বাড়তে চলেছে। যে সমস্ত মানুষরা অ্যাকাউন্টস মেনটেন করেন কিংবা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু গন্ডগোল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরই সঙ্গে বয়স যদি 45-এর বেশি হয় সেই ক্ষেত্রে নিজের ওপরে ভীষণভাবে যত্ন রাখার চেষ্টা করতে হবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির সমাগমের সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত রকম আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। গুপ্ত শত্রুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি, অস্বস্তি ইত্যাদি বাড়তে চলেছে। আইনি জটিলতা অ্যাভয়েড করুন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। বিদেশ যাত্রার সম্ভাবনা, উচ্চশিক্ষায় সাফল্য ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। গোপন কোনো কর্মের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে কোনো অশান্তি সেটা কিন্তু আসতে পারে, যেটা উত্তর ফাল্গুনী খুব যত্নের সঙ্গেই ট্যাকল করতে পারবেন। পুরনো বন্ধুত্ব হঠাৎ করে আবার জেগে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং পুরনো বন্ধুদের সঙ্গে কোনো পার্টনারশিপ, কোনো বিজনেস ইত্যাদির ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বা 3টি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে 2025-এর ফেব্রুয়ারি ভালো চলছে। এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি এবং এই যে 2025-এর ফেব্রুয়ারিতে কিছু বেটারমেন্ট হবে, তার ইম্প্যাক্ট সুদূর প্রসারী হবে। অনেকদিন ধরে তার রেজাল্ট আমরা পাবো, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। প্রয়োজন কিছুটা আত্মবিশ্বাস, প্রয়োজন কিছুটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড। এর ফলেই কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে নিজেকে প্রকাশ করা দরকার সেটা কিন্তু আপনাকে প্রকাশ করতে হবে। ইনফ্যাক্ট এই সময় যারা কর্মপ্রার্থী, যারা কর্ম করতে চাইছেন, যারা ভাবছেন কিছু করা উচিত কিন্তু সুযোগ ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ আসবে। যারা একদম সিম্পল গৃহবধূও ছিলেন তারাও কিন্তু কিছু সুযোগ পাবেন। এবার আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায়। সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা ধারণ করতে পারেন 6মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট। সানস্টোন ব্রেসলেটের সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল অথবা পাইরাইট ব্রেসলেট ইউজ করা যায় এবং স্পেশালি যারা ফাইন্যান্সিয়াল স্ট্রেসে রয়েছেন তারা অবশ্যই সানস্টোনের সঙ্গে পাইরাইট ব্রেসলেট ইউজ করবেন। 6মুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর
তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে। প্রশ্ন করেছেন প্রদীপ কুমার ঘোষ, 17/5/1963, সময় 9:20 AM, প্লেস অফ বার্থ জুজুর, বাঁকুড়া। বিজনেস কেমন চলবে জানান স্যার। প্রদীপবাবু, আপনার কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি, লগ্নেই অবস্থান করে রয়েছে মঙ্গল এবং রাহু, সেই সঙ্গে সঙ্গে সপ্তমে শনি এবং কেতু। তো এই কম্বিনেশন কিন্তু ব্যবসার জন্য একটু কঠিন সিচুয়েশন ক্রিয়েট করবে, তবে অবশ্যই ভরসা রাখবেন। এবং যেহেতু একাদশে বৃহস্পতি মার্গী হতে চলেছে, আগামী ফেব্রুয়ারির 4 তারিখের পর থেকে ইমপ্রুভমেন্টের মাত্রা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে, নিশ্চিন্ত থাকা যায়। তবে জন্মকুণ্ডলীর যে সিচুয়েশন, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প আপনাকে নিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, লগ্নে মঙ্গল রাহুর জন্য কিছু প্রতিকার করতেই হবে।
এই মুহূর্তে আপাতত যেটা শুরু করতে পারেন সেটা হলো প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক, আরও সচ্ছল, আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ফিরোজা যারা ইউজ করেছেন ইতিমধ্যেই এর সুফল পেয়েছেন। বহু বিখ্যাত মানুষ, বহু সফল মানুষ তারা ইতিমধ্যেই এই ফিরোজা স্টোনটিকে ধারণ করেছেন। গ্রহগত গুণাবলীর বাইরেও এই স্টোনটির মধ্যে রয়েছে ভাগ্য পরিবর্তন করবার ক্ষমতা। অত্যন্ত সহজলভ্য, অত্যন্ত সস্তা এই ব্রেসলেট আমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এবং এই পরিবর্তন কিন্তু অনেকটাই হতে পারে আনপ্রেডিক্টেবল। কিভাবে, কোন দিক থেকে কতটা ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, দুর্ভাগ্যকে কিভাবে সৌভাগ্যে বদলে দিতে পারে এই ফিরোজা, এটা কিন্তু বুঝতে পারা যাবে এই ব্রেসলেট পরিধান করবার পরে। সুতরাং জীবনে সমস্যা বহু দিক থেকে আসতে পারে, কিন্তু সেই সমস্যার একটি অন্যতম সমাধান হয়ে উঠতে পারে এই ফিরোজা ব্রেসলেট। সাধারণত বৃহস্পতি, শুক্র, শনি, বুধ ইত্যাদি গ্রহের কম্বাইন প্রতিকার হিসেবে এই ফিরোজা ব্যবহার করা হয়। যারা ব্যবসা করছেন, যারা নিজেদেরকে একটু গ্রো করাবার চেষ্টা করছেন, যারা একটু উন্নততর অবস্থার দিকে এগোতে চাইছেন, সেই সমস্ত মানুষরা নির্দ্বিধায় ধারণ করুন ফিরোজা ব্রেসলেট। আজই অর্ডার করুন ফিরোজা ব্রেসলেট এবং ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে।